হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে বেঙ্গলি রেখেছ এবং 19 শতকের বাংলা নাটক নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম এবং সেখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম। আর মাত্র 2টো প্রশ্নের উত্তর দেওয়াই আমার বাকি আছে। সেই 2টো দেওয়া হয়ে গেলেই তোমাদের এই যে সাজেশান তা কমপ্লিট হয়ে যাবে। এছাড়া তোমাদের এই সাবজেক্ট থেকে যে শর্ট কোয়েশ্চেন হবে তার যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটাও আমি দিয়েছি। আরও যদি কিছু প্রশ্নের উত্তর দেওয়া বাকি থাকে সেগুলো আমি পরবর্তীতে দিয়ে দেব। তো আজকে আমি তোমাদের 2টো যে প্রশ্ন বাকি আছে উত্তর দেওয়া, সেই 2টো উত্তর আমি একসাথে দিয়ে দিচ্ছি। দেখে নাও কোন 2টো। এখানে যেটা আছে, অর্থাৎ 19 শতকের দ্বিতীয়ার্ধে যে কোনো একজন প্রহসনের রচয়িতার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো এর গুরুত্ব লেখো। তো এবার মন দিয়ে শোনো আমি কি বলছি। তোমরা বিভিন্ন নাট্যকারের সম্পর্কে পড়েছো, যেমন মধুসূদন, দীনবন্ধু মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এগুলো এদের সম্পর্কে তোমরা পড়েছো এবং এদেরও কিছু প্রহসন ছিল যেগুলো তোমরা এদের ওই যেগুলো নাট্যকারের যে পরিচয় দাও তার মধ্যেই তোমরা সেগুলো পেয়েছো। তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে 19 শতকের দ্বিতীয়ার্ধে যে কোনো একজন প্রহসন রচয়িতার সংক্ষিপ্ত পরিচয় দাও যদি চায়, তাহলে তোমরা মধুসূদন দত্তের অবদানে যে প্রহসনের ব্যাপারটা ছিল সেটাই তোমরা দিয়ে দিতে পারো। তাহলে কিভাবে লিখবে চলো দেখে নাও একবার। এখান থেকে বলবে, এখান থেকে যেমন আছে পুরো অংশটাই বলে যাবে। এতটা বলবে যে মধুসূদনের আবির্ভাব আকস্মিকভাবে বলা চলে, এই পর্যন্ত বলবে। বলার পর এখানে এইগুলো আর বলার দরকার নেই, এগুলো নাটকের অংশ। একেবারে প্রহসনের পাঠটাতে চলে আসবে, অর্থাৎ এখান থেকে বলবে গভীর রসের নাটকের পাশাপাশি মধুসূদনের 2টি প্রহসন নাটক লিখে বিচিত্র প্রতিভার পরিচয় দিয়েছেন। এবার তার যে প্রহসনগুলো আছে, অর্থাৎ একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও এবং সধবার একাদশী, এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবে। এটা এই অবধি বলে তোমরা কমপ্লিট করবে। তাহলে এখান থেকে পুরোটা এতটা বলবে, বলার পর তোমরা এখান থেকে এই পার্টটা বলে এটা কমপ্লিট করবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে প্রশ্নটা আমি দেখালাম, অর্থাৎ 19 শতকের দ্বিতীয়ার্ধে যে কোনো একজন প্রহসন রচয়িতার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা কমপ্লিট হয়ে গেল। এরপর যেটা হচ্ছে সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো এর গুরুত্ব লেখো। এখান থেকে বলবে সাধারণ নাট্যশালা বলতে বোঝায় যেখানে নাটক, গান, নৃত্য ও অন্যান্য পরিবেশনমূলক শিল্পকলা প্রদর্শিত হয়। এটি একটি স্থান যেখানে শিল্পী ও দর্শকদের মধ্যে সরাসরি মিথস্ক্রিয়া ঘটে। সাধারণ নাট্যশালার গুরুত্ব অপরিসীম, কারণ এটি সংস্কৃতি, শিক্ষা, বিনোদন এবং সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্যারা চেঞ্জ করে পয়েন্টের নাম দেবে সাধারণ নাট্যশালার গুরুত্ব। নাট্যশালা স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরে এবং এর সংরক্ষণে সহায়তা করে। বিভিন্ন অঞ্চলের লোকনৃত্য, গান, নাটক ইত্যাদি পরিবেশনের মাধ্যমে ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে যায়। শিক্ষামূলক মাধ্যম, নাট্যশালা শিক্ষামূলক উপকরণ হিসাবেও কাজ করে। ঐতিহাসিক ঘটনা, সামাজিক সমস্যা এবং নৈতিক বিষয়গুলি নাটকের মাধ্যমে উপস্থাপনা করা হলে তা দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি করে। বিনোদন এবং মানসিক তৃপ্তি, নাট্যশালা দর্শকদের জন্য বিনোদনের একটি মাধ্যম যা তাদের মানসিক চাপ কমাতে এবং আনন্দ দিতে পারে। বিভিন্ন ধরনের নাটক, নাচ, গান এবং পরিবেশনের মাধ্যমে দর্শক একটি সুন্দর অভিজ্ঞতা লাভ করে। এরপর এখানে বলবে সামাজিক যোগাযোগ ও বিতর্ক সৃষ্টি, নাট্যশালা সমাজের বিভিন্ন সমস্যা ও বিতর্কিত বিষয়গুলির ওপর আলোকপাত করতে পারে। এটি দর্শকদের মধ্যে আলোচনা ও বিতর্কের সূত্রপাত করে এবং সামাজিক পরিবর্তনের আনার ক্ষেত্রে সহায়তা করতে পারে। এরপর এখানে আসবে শিল্পী ও কলাকুশলীদের বিকাশে সহায়তা। শিল্পী ও কলাকুশলীদের বিকাশে সহায়তা, নাট্যশালা শিল্পী ও কলাকুশলীদের জন্য একটি মঞ্চ প্রদান করে, সেখানে তারা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারে এবং তাদের কর্মজীবনের বিকাশ ঘটাতে পারে। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে বলবে নাট্যশালা স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখে। এটি পর্যটকদের আকর্ষণ করে এবং স্থানীয় ব্যবসার উন্নতিতে সহায়তা করে।
ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে বলবে বাংলা নাট্যশালার ইতিহাস বেশ সমৃদ্ধ। 19 শতকে সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা নাটকের যাত্রা শুরু হয়েছিল। এই রঙ্গালয়গুলি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাস, এটা বলে এটা কমপ্লিট করবে। তাহলে তোমাদের যে দুটো প্রশ্ন বাকি ছিল সেই দুটো আমি একসাথেই দিয়ে দিলাম, অর্থাৎ এখানে 4 নাম্বারটা এবং 6 নাম্বারটা। তাহলে সমস্ত সাজেশনে যা যা প্রশ্ন আমি রেখেছি তার সম্পূর্ণ উত্তর আমার দেওয়া হয়ে গেল। এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা থাম্বনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে। আশা করছি তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে এবং পরীক্ষাও ভালো হবে। এগুলো করে যেও, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।